আমি কিন্তু রেপ এন্ড মার্ডার করিনি, আমি বললাম, আমাকে সেখানেও তো বলতে দেয়নি, সরকারি আমাকে ফাঁসাচ্ছে। আমি এতদিন চুপ ছিলাম, আমাকে সব জায়গায় ভয় দেখাচ্ছে যে না তুমি কিছু বলবে না, তুমি কিছু বলবে না। আমারই ডিপার্টমেন্ট আমাকে ভয় দেখিয়ে আমাকে করেছে। আরে ঠাকুমা, সঞ্জয় রায় তো একের পর এক সব ক্যাচাল করে দিচ্ছে। কি বলে? হ্যাঁ, আরে কি বলে, এর মানেটা কি? আরে আজ থেকে প্রায় 2 সপ্তাহ মতো আগে সঞ্জয় রায় এটা বলেছিল যে তার কোনো দোষ নেই, তাকে টোটালি ফাঁসানো হচ্ছে। সঞ্জয় রায় 2 সপ্তাহ মতো আগে কি কি বলেছিল সেটা একটু ভালো করে শুনুন, তারপর কথা বলছি। আমি কিন্তু রেপ এন্ড মার্ডার করিনি, আমি বললাম, আমাকে সেখানেও তো বলতে দেয়নি, সরকারি আমাকে ফাঁসাচ্ছে। আমি এতদিন চুপ ছিলাম, আমাকে সব জায়গায় ভয় দেখাচ্ছে যে না তুমি কিছু বলবে না, তুমি কিছু বলবে না। আমারই ডিপার্টমেন্ট আমাকে ভয় দেখিয়ে আমাকে করেছে। আরে ঠাকুমা, শুনতে পেলেন তো সঞ্জয় রায় ঠিক কি বলছে? সঞ্জয় রায় তো এটা অভিযোগ করছে যে আপনার সরকারি তাকে ফাঁসাচ্ছে, তাকে কোথাও কিছু বলতে দেওয়া হচ্ছে না, তাকে জোর করে ফাঁসানো হচ্ছে। সঞ্জয় রায় তো এরকমটাই অভিযোগ করছে আপনার সরকারের বিরুদ্ধে। তো মহা মুশকিল। এই একবার নয়, গত মাসে 8 তারিখের শুনানিতেও এজলাসে সঞ্জয় একই দাবি করেছিলেন, ধর্ষণ খুন সে করেনি। সঞ্জয় সেদিন এজলাসে বিচারককে বলেন, স্যার আমি কিছু বলতে চাই, না হলে আমাকে দোষী করে দেবে। বিচারক জানান, নিশ্চয়ই আপনি বলার সুযোগ পাবেন, কিন্তু এভাবে বলা সম্ভব নয়, আপনার আইনজীবীকে সব জানাবেন। সঞ্জয় আবারও বলেন, স্যার আমি কিছু করিনি, ঘটনার বিষয়ে আমি কিছু জানি না। 8ই অক্টোবর মুখ খুলেছিলেন এজলাসে, আর সোমবার সংবাদ মাধ্যমের ক্যামেরা দেখে প্রিজন ভ্যানের মধ্যে থেকেই সঞ্জয়ের বিস্ফোরণ। ওদিনকে মিডিয়ার ক্যামেরা দেখে, মিডিয়ার ক্যামেরার সামনে সঞ্জয় অনেক কথাই বলেছিল। যে সমস্ত কথাগুলো সে বলেছিল তার মধ্যে কিন্তু একটা ভাইটাল পয়েন্ট ছিল, আর সেটা হচ্ছে সঞ্জয় নিজের মুখে বলেছিল যে তার নিজস্ব ডিপার্টমেন্টই তাকে ফাঁসাচ্ছে, এবং তার নিজস্ব ডিপার্টমেন্টই তাকে ফাঁসিয়ে তার এই হাল করেছে, তাকে ফাঁসানো হচ্ছে। আমারই ডিপার্টমেন্ট আমাকে ভয় দেখিয়ে আমাকে করেছে। কি বলে? তো মহা মুশকিল ভাই। যাই হোক, এ তো গেল 2 সপ্তাহ আগের কথা, কিন্তু এখন আমি আপনাদেরকে যে ভিডিও ক্লিপটা দেখাবো সেটা জাস্ট 2 দিন আগের কথা। তো আগে দেখুন ভিডিওটা, তারপর কথা বলছি। পুলিশের গাড়িতে আর্যিকর কাণ্ডে ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়, আর বাইরে থেকে সজোরে সেই গাড়ি চাপড়াচ্ছে পুলিশ। জাস্ট একটা কথা ভাবো, সঞ্জয় যেটা বলছে, প্রথমত তাকে আদালতে সেরকম কিছু বলতেই দেওয়া হয়নি। তারপর যখন সঞ্জয়কে প্রিজন ভ্যানে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন সে মিডিয়াকে দেখে, মিডিয়ার যখন ক্যামেরাটা দেখতে পেয়েছিল, তখন সে চিৎকার করে করে বলছিল যে তার কোনো দোষ নেই, তাকে ফাঁসানো হচ্ছে, তার ডিপার্টমেন্ট এবং বাংলার সরকার নাকি তাকে ফাঁসাচ্ছে, এটা চিৎকার করে করে বলছিল। আর ঠিক এই ঘটনাটা যখন আমার এই বাংলাতে খুব বিশালভাবে ভাইরাল হলো, বঙ্গভূমিতে একদম ফেটে পড়লো, তখন প্রশাসন এটা ঠিক করলো যে সঞ্জয়ের আর কোনো কথা যেন বাংলার সাধারণ জনগণ শুনতে না পায়। তার জন্যই তাদের এই প্রচেষ্টা, এই সতর্কীকরণ, এত সব সিকিউরিটি। যাতে তার কথা বাইরে থেকে না শোনা যায়, তার জন্য জোরে জোরে বাজানো হলো গাড়ির হর্ন। জাস্ট একটা কথা ভাবুন যে এরা কতখানি নির্লজ্জ। সঞ্জয়কে আগেরবার যখন প্রিজন ভ্যানে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন সেটা কেমন ছিল? একটা গাড়ি, যে গাড়ির জানালাগুলো খাঁচার মতো করে লোহার খাঁচা দিয়ে তৈরি ছিল, যেখান থেকে ভেতরের মানুষটা কে রয়েছে দেখা যাচ্ছিল এবং সে কি কথা বলছে সেটাও শোনা যাচ্ছিল, যার ফলে সঞ্জয়ের ওই কথাগুলো, ভেতর থেকে বলা ওই কথাগুলো আমার এই বাংলাতে এইভাবে ভাইরাল হয়েছিল। বাংলার সমস্ত মানুষ, সাধারণ জনগণেরা সঞ্জয়ের ওই সমস্ত কথাগুলো শুনতে পেয়েছিল। কিন্তু প্রশাসন এইখান থেকে বুঝতে পারে যে সঞ্জয়কে তো এইভাবে আটকানো যাবে না, এর পরের বারেও সেম বলবে। তার জন্যে বাংলার মানুষ যাতে আর সঞ্জয়ের কথা না টোটালি শুনতে পায়, তার জন্যেই এই রকম ব্যবস্থা। কতখানি নির্লজ্জতা আপনারা একটু ভালো করে দেখলে দেখতে পাবেন। এইবারের যে গাড়িটা, প্রথমত সেটা পুরো কালো কাঁচ দিয়ে ঘেরা রয়েছে তার সমস্ত জানলাগুলো, যাতে করে বাইরে থেকে ভেতরে কে রয়েছে সেটা যাতে না দেখা যায়। এবং দ্বিতীয়ত, তাদের সঙ্গে যাওয়া সমস্ত গাড়ির হর্নগুলো এত জোরে জোরে বাজানো হচ্ছিল যাতে করে সঞ্জয় যদি ভেতর থেকে কিছু বলেও সেটা শুনতে না পাওয়া যায়। এবং সেই সঙ্গে পুলিশেরা কি করছিল, তারা জোরে জোরে গাড়ি চাপড়াচ্ছিল, মানে একদিকে হর্ন, অপরদিকে পুলিশদের এইরকম হাত চাপড়ানি, সবকিছু মিলিয়ে একটা বিকট শব্দ তৈরি করা হচ্ছিল যাতে করে সঞ্জয়ের কোনো কথা
মিডিয়ার মাইক পর্যন্ত না পৌঁছতে পারে আর। বলছিলাম ঠাকুমা, সঞ্জয় তো বারবার বলছে যে তাকে ফাঁসানো হচ্ছে এবং তার ডিপার্টমেন্ট সঙ্গে বাংলার সরকারই তাকে ফাঁসাচ্ছে। 8 নভেম্বর আজিকর ধর্ষণ খুনের মামলায় চার্জ গঠনের দিন প্রিজন ভ্যানে বসে ফাঁসানোর অভিযোগ তোলে ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়। সরকারি আমাকে ফাঁসাচ্ছে, আমি এতদিন চুপ ছিলাম, আমাকে সব জায়গায় ভয় দেখাচ্ছে যে না তুমি কিছু বলবে না, তুমি কিছু বলবে না। আমার ডিপার্টমেন্ট আমাকে ভয় দেখিয়ে আমাকে এই করেছে, আমি কিন্তু পুরোপুরি নির্দোষ, আমাকে ফাঁসানো হয়েছে। তো ঠাকুমা এ বিষয়ে আপনি কি বলবেন? মা বোনেরা খেলা হবে। আরে ঠাকুমা, খেলাধুলা সবই হবে, আপনি আগে এটা বলুন যে সঞ্জয় রায়ের এই কথার পরিপ্রেক্ষিতে আপনি কি বলবেন? এই বসুন তো, বসুন, আপনারা সব জায়গায় গিয়ে এরকম করেন, বসুন। এক সপ্তাহ পর চক্রান্তের অভিযোগ প্রসঙ্গে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের নামও না এসে নাম বলে দিচ্ছি, বিনীত গোয়েল যিনি আছেন ডিসি স্পেশাল, ওনারা নিজেরা আমাকে ফাঁসিয়েছে। বিনীত গোয়েল ডিসি স্পেশাল, ওনারা নিজেরা সাজিদ করে আমাকে ফাঁসিয়েছে, নাম হুমকি দিয়েছে। আরে ঠাকুমা, সঞ্জয় রায় তো এটাও দাবি করছে যে আপনার পুলিশ কমিশনার বিনীত গোয়েল ওরাই নাকি সঞ্জয় রায়কে একদম সাজিয়ে গুছিয়ে ফাঁসিয়েছে। আহারে, কোথা থেকে একটা সাধু বাবা এসেছে। তাহলে ঠাকুমা বলছিলাম যে সঞ্জয় রায় এতদিন ধরে যা কিছু বলেছে সব কি তাহলে মিথ্যে কথা বলেছে? এত মিথ্যে কথা, বাপরে বাপ। কেন ঠাকুমা, আপনার মিথ্যে কথা শুনতে ভালো লাগে না? আপনি কি মিথ্যে কথা এক ফোঁটাও পছন্দ করেন না? মিথ্যে কথা শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে যায়। যাই হোক ঠাকুমা, ভিডিওর শেষে এসে আমি আপনার কাছে একটা কথা বলতে চাই। কথাটা হলো এই যে আমাদের রাজ্যে বহু চাকরি প্রার্থী তারা তো আন্দোলন করছিল, কিন্তু তারা এখনো তাদের নিজেদের চাকরিটা ফিরে পায়নি। তাই বলছিলাম আপনি তাদের চাকরিটা দিয়ে দিন না। কেন দেব? দেব না, দেব না, দেব না। আরে কেন দেব মানে, ওরা এত কষ্ট করে পড়াশোনা করেছে, আন্দোলন করেছে, চাকরির পরীক্ষা দিয়েছে, তাতে পাসও হয়েছে, তারপরেও যদি না চাকরি পায় এইভাবে রাস্তায় পড়ে থাকতে হয় তাহলে তারা কি করবে বলুন? তাই বলছি চাকরিটা ওদের দিয়ে দিন না। দেব না, দেব না, দেব না।